হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আশা করি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে আমি রান্না করব কাঁচা টমেটো আর দেশি বেগুন দিয়ে তেলাপিয়া মাছ। এই তো তেলাপিয়া মাছটা আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিলাম। মাছের এক্সট্রা কোনো গন্ধই আর থাকবে না, একদম ধপধপে সাদা করে নিয়েছি। মাছটাকে আমি একটু ম্যারিনেট করে নেব, এর জন্য দিয়ে দিলাম হালকা লবণ আর হলুদ দিয়ে একটু ধনিয়া দিয়ে মেখে ভালো করে আমি এটাকে ভেজে নিব। এই তো মাছটা ম্যারিনেট করা শেষ। এবার আমি এখানে সরিষার তেল দিয়ে দিলাম। যে কোনো মাছ সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু অনেক মজার হয়। আর যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করে না তারা এভাবে ক্লিন করে ভেজে একটু রান্না করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তেলাপিয়া মাছ আর পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দ। আর কার কার এই মাছ পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। মাছটাকে আমি সুন্দর করে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। এভাবে যে কোনো মাছ ভেজে রান্না করলে রান্নার স্বাদ কিন্তু 2 গুণ বেড়ে যায়। এই তো আমার কিছু মাছ ভাজা শেষ, আমি তুলে নিব এগুলোকে। মাছগুলো ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে মাছগুলো যেন পুড়ে না যায়, খেতে ভালো লাগবে না। বাকি মাছগুলোকে আমি সেম প্রসেসে ভেজে নিব। অন্যদিকে আমি বেগুনগুলোকে কিউট কিউট করে কেটে নিয়েছি। একটু হলুদ লবণ দিয়ে মেখে আমি বেগুনগুলো ভেজে নিব। এই তো আমার সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এগুলোকে আমি নামিয়ে ফেলবো। খুব সাবধানে মাছগুলো তুলে নিলাম। এই তো মাছ ভাজা শেষ। এবার মাছ ভাজার তেলে বেগুনগুলোকেও ভেজে নেব। এগুলো বেশি ভাজা যাবে না, একদম অল্প আঁচে ভাজতে হবে। পরে রান্না করার সময় আরও বেগুনগুলো নরম হয়ে যাবে। এভাবে তেলাপিয়া মাছ বেগুন ভেজে রান্না করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। এবার বেগুনগুলোকে আমি উল্টে পাল্টিয়ে তুলে নেব। বেগুনকে কড়া করে ভেজেও গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। মাছ বেগুন ভাজার তেলে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি হালকা ভেজে নিব। পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে আমি একটু পানি অ্যাড করে দিব। তারপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। সবগুলোকে ভালো করে নেড়ে দিব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কাঁচা টমেটোগুলোও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো। সব কিছু মিশিয়ে ভালো করে একটু রান্না করে নিব। গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে অনেক মজার হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব, বেগুন আর টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায়। এই তো কিছুক্ষণ কষানো শেষ। এবার আমি মাছটা দিয়ে দিব। মাছটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে যাতে মাছটা ভেঙে না যায় আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। আমি এখানে বেশি ঝোল ব্যবহার করব না, একটু একটু গ্রেভি রাখবো। আশা করি রান্নাটা সবার অনেক ভালো লেগেছে। সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো কথা বলতে বলতে আমি রান্নায় ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। রান্না আমার একদমই কমপ্লিট। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।